প্রধানমন্ত্রীর ১২ বছর সুশাসন উদযাপনে বিজেপি এসসি মোর্চার একটি গাছ মায়ের নামে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান রায়গঞ্জের ছত্রপুরে। অনুষ্ঠানের সূচনায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন অতিথিরা। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও মত বিনিময় পর্বেরও আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে রায়গঞ্জ ব্লকের ছত্রপুরের অজিত কলোনিতে বিজেপি এসসি মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের সুশাসনের আবহে একটি গাছ মায়ের নামে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান কর্মসূচি পালন করা হয়। এই বিষয়ে এসসি মোর্চার জেলা সম্পাদক ও রায়গঞ্জ বিধানসভার সাংগঠনিক ইনচার্জ দিলীপ রবি দাস তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। এই কর্মসূচিতে বিভিন্ন নেতৃত্ব সহ স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন। সম্পাদক এবং রায়গঞ্জ যে বিধানসভা, এই বিধানসভার সাংগঠনিক ইনচার্জ। আজকে কোথায় এবং কি কর্মসূচি আপনারা এই মুহূর্তে করছেন? আজকে এটা হচ্ছে অজিত কলোনি ২ নম্বর মণ্ডল আমাদের। তো এই মণ্ডলে যে মোদিজির যে ১২ বছরের যে সুশাসন যে করেছেন, সেই সুশাসনের উপলক্ষে আমাদের আজকে বৃক্ষরোপণ এবং সাফাই অভিযান একটা কর্মসূচি নেওয়া হয়েছে। কখন শুরু হয়েছে আর কতক্ষণ চলবে? আমাদের এই আধ ঘন্টা হলো, 12:30টায় কর্মসূচি ছিল। আর আমাদের সাফাই অভিযান এখন হবে, এখন বৃক্ষরোপণ হবে, ব্যাস 8 ঘন্টা হবে। আর কারা কারা মূলত আজকে উপস্থিত রয়েছেন? এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাদার কমিটির গৌরাঙ্গ বর্মন সভাপতি এবং আমাদের তপশিলি মোর্চার সহসভাপতি মিথিলা কবিরাজ এবং আমাদের তপশিলি মোর্চার মণ্ডল সভাপতি গৌরাঙ্গ বর্মন এবং গোবিন্দ বর্মন, আর আমাদের যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য অভিজিৎ রায়, আরও অনেক নেতৃবৃন্দ। এখানকার বুথ সভাপতি আমাদের মেম্বার পূর্ণ বর্মন। এর পরবর্তী আর কি কর্মসূচি আপনাদের হবে আগামীতে? আমাদের কর্মসূচি মেন যেটা আমাদের যে তপশিলি মোর্চার, আমরা বিভিন্ন দিক থেকে বহু বছর ধরে আমরা বঞ্চিত আছি। তো কোনো সুযোগ সুবিধা সরকারিভাবে 15 বছর তো দূরে থাক, সিপিএম আমল থেকেই আমরা বঞ্চিত। তো আমাদের তপশিলি মোর্চার যে পিছিয়ে পড়া মানুষ, তাদের যে ন্যায্য পাওনা, সেই পাওনার দাবিতে আগামী দিনে আমরা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এবং আমরা সেই যে ভুয়ো জাল সার্টিফিকেট নিয়ে যে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে মানুষ, সেখানে তাদের চিহ্নিত করে তার সার্টিফিকেট বাতিল করা। আমাদের যে তপশিলি মোর্চার যে জেলা পরিষদের সভানেত্রী, তিনি পম্পা পাল, তিনি ভুয়ো জাল নিয়ে আমাদের তপশিলি মোর্চাকে বঞ্চিত করেছেন এবং অপমানিত করেছেন। তাকে আমরা যেন পুরো শাস্তি হয় পম্পা পালের, সেই জায়গাটা আমরা আগামী দিনের কর্মসূচি, আমাদের বৃহত্তর কর্মসূচি থাকবে।